আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শুভ সকাল। সবাইকে জানাই আমার চ্যানেল নজরুল ক্রিয়েশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ সুস্থ রয়েছি। কিভাবে আপনারা হায়দ্রাবাদ শহর থেকে কলকাতা শহরে আসবেন বাই ইয়ারে, তারই সম্পূর্ণ বিশদ বিবরণ নিয়ে আজকের ব্লগটি সাজানো হয়েছে আপনাদের জন্য। অনলাইনে কিভাবে আপনারা প্লেনের টিকিট কাটবেন, কিভাবে ট্যাক্সি ক্যাব বুক করবেন এবং হায়দ্রাবাদ শহর থেকে কিভাবে এয়ারপোর্টে আসবেন, তার সব কিছুর বিস্তারিত নিয়েই রয়েছে আজকের এই ব্লগটি। তো চলুন দেরি না করে শুরু করা যায় মূল ভিডিওটি। এবং অবশ্যই সবাইকে বলে রাখছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন রয়েছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিওটি আপনারা অতি সত্বর পেয়ে যান। ভিউয়ার্স, চলে এলাম হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমার আজকের গন্তব্য হচ্ছে, যেহেতু একটা লং জার্নি ছিল কলকাতা থেকে হাওড়া স্টেশন, হায়দ্রাবাদের কলকাতা হাওড়া স্টেশন থেকে সেকেন্দ্রাবাদ রেলওয়ে স্টেশন হায়দ্রাবাদের অনেক একটা লং জার্নি ছিল ট্রেনে। সো আর এবার ফেরার সময় সেটা করতে ইচ্ছে ছিল না, দ্যাটস ওয়াই এবার জার্নিটা হচ্ছে ফ্লাইটে হায়দ্রাবাদ থেকে কলকাতা। তো এখন আমি হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে এলাম। সকালবেলায় ভোর 6টা বাজে বের হয়ে গেলাম ট্যাক্সি বুক করে 750 রুপিতে। গতকালকে টিকিট কনফার্ম করেছিলাম 6900 রুপিতে। আমার লাগেজ বের হচ্ছে, স্ক্যানিং হয়ে দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন তাদের সিস্টেমটা অনেক সুন্দর এবং নিরাপত্তা বলয়টা অনেক উন্নত এবং শক্তিশালী। হ্যাঁ, আপনি এখান থেকে কোনোভাবে ফাঁকি দিতে পারবেন না। আপনার চারিদিকে সিসি ক্যামেরা রয়েছে, দেখতে পাচ্ছেন। আর চারপাশে সিসি ক্যামেরা দিয়ে আপনাকে পুরো এয়ারপোর্ট নিয়ন্ত্রণ করছে, যাতে কোনো রকম বিন্দু মতো অকারেন্স কে করতে না পারে। আসলে আমাদের বাংলাদেশের মতো না যে আজকে থেকে কিছুদিন আগে একটা বাচ্চা, ছোট বাচ্চা ইমিগ্রেশন ফাঁকি দিয়ে কীভাবে ভিতরে চলে গেল এবং ফ্লাইটে উঠে গেল, দেখতে পাচ্ছিলেন। তো এখানে ওরকম কিছু হওয়ার চেকিং পর্ব শেষ করে অবশ্যই এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করলাম। দেখতে পাচ্ছেন তাদের এয়ারপোর্টের সিস্টেম খুবই উন্নত। এখানে আমার কনফার্ম করা টিকিটটি পুনরায় চেক করা হলো, যাতে সব কিছু ঠিক আছে কিনা, এবং সাথে থাকা লাগেজটিও ওজন পরীক্ষা করা হলো, যাতে 15 কেজির বেশি নেওয়া না যায়। চেকিং বোর্ডিং পাস হয়ে গেল। এখন মেইন এন্ট্রান্স সিকিউরিটি চেকিং এর ফাইনাল বোর্ডিং চেক শেষে, এবং মোটামুটি সব কিছু স্ক্যানিং মেশিনে দিয়ে বেল্ট, ঘড়ি, মানি ব্যাগ, ওয়ালেট থেকে শুরু করে সব কিছু স্ক্যানিংয়ে হয়ে ফাইনাল চেক আপ ক্লোজ করলাম। দেখতে পাচ্ছেন আমাদের গেট নাম্বার 6। তো এই গেট এদিকে দেখাচ্ছে। ফাইনালি চলে এলাম গেট নাম্বার 6। আমাদের যে ফ্লাইটটা ডিপার্চার করবে গেট নাম্বার 6 দিয়ে আমাদেরকে যেতে হবে। আমাদের আর অল্প কিছুর মধ্যে আমাদের ফ্লাইট ডিপার্চার করবে। তো এখন আমরা গোয়িং এর দিকে যাচ্ছি। Exit.
অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের ফ্লাইটটি টেক অফ করবে এবং দেখতে পাচ্ছেন অলরেডি ফ্লাইট টেক অফ করছে। ধীরে ধীরে প্লেনটি আকাশের দিকে উড্ডয়ন করছে এবং দেখতে পাচ্ছেন আমরা উপরের দিকে যত উঠছি নিচে তত স্পষ্ট হচ্ছে এবং সব কিছুই ছোট ছোট দেখা যাচ্ছে। আমাদের ফ্লাইট ডিপার্চার টাইমটি ছিল 8:15 এবং অ্যারাইভাল টাইম দেখাচ্ছে 10:20, অর্থাৎ 2 ঘন্টা 5 মিনিট সর্বমোট ফ্লাইট জার্নি। অবশেষে আমাদের ফ্লাইটটি হায়দ্রাবাদ থেকে কলকাতা এয়ারপোর্টে নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টে অবতরণ করলো এবং সঠিক সময়ে। দেখতে পাচ্ছেন ফ্লাইটের সামনেই তাদের নির্দিষ্ট গাড়ি রয়েছে আমাদেরকে এয়ারপোর্টের যেই টার্মিনাল রয়েছে ওখান অবধি পৌঁছানোর জন্যই। You must be thinking this is just a game. I'm not interested to play. I'm looking for something real. Won't you tell me how you feel? What your true intentions are? অবশেষে 2 ঘন্টা 10 মিনিটের জার্নি শেষ করে হায়দ্রাবাদের রাজীব গান্ধী এয়ারপোর্ট থেকে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র এয়ারপোর্টে এসে পৌঁছালাম। জাস্ট টাইম 2 ঘন্টা 10 মিনিট। দীর্ঘ 28 ঘন্টা ট্রেন জার্নির পরিবর্তে এই 2 ঘন্টা 10 মিনিটের জার্নি চলে এলাম। যারা লাগেজগুলো যার এয়ারলাইন্সে দিয়েছে এখানে নির্দিষ্ট বেল্ট রয়েছে, বেল্টগুলো থেকে তাদের নির্দিষ্ট লাগেজগুলো কালেক্ট করবে। যেমন আমাদেরটা রয়েছে 8 নম্বর বেল্ট, ওই দেখা যাচ্ছে সামনে 8 নম্বর বেল্ট। আমার লাগেজটি 8 নম্বর বেল্টে রয়েছে, তো ওখান থেকে কালেক্ট করা লাগবে। দেখতে পাচ্ছেন আরও অনেকে দাঁড়িয়ে রয়েছে যার যার লাগেজ কালেক্ট করার জন্য। আমার লাগেজ কালেক্ট করা শেষ, এখন এয়ারপোর্ট থেকে বের হওয়ার পালা। তো এয়ারপোর্ট থেকে বের হয়ে এখন আবার মার্কুইস স্ট্রিট, তো ওখানে থাকা হবে আজকে ইনশাল্লাহ। আগামীকাল বাংলাদেশের উদ্দেশ্যে বের করবো। তো এই পর্যন্তই, আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আশা করি।